একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর ১ ঘণ্টা পরে চুরির ব্যাপারে প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় ২৫ কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরতে পারবে? কতক্ষণ পরে? যে পুলিশটা চোরটা কি করেছে, ১ ঘন্টায় কতটা গেছে? তার গতিবেগ ছিল ঘন্টায় ১৫। ১ ঘন্টায় কতটা গেছে? ১ ঘন্টায় ১৫ কিলোমিটার গেছে। চোর ও পুলিশের আপেক্ষিক গতিটা কি হচ্ছে? তারা তো একই দিকে যাচ্ছে, তাই না? একই দিকে যাচ্ছে। আপেক্ষিক গতিটা ২৫ বিয়োগ ১৫, তাহলে কত হচ্ছে? ১০। তো আমরা গতিবেগ পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম। কি নির্ণয় করতে বলেছে? যে কতক্ষণ পরে ধরবে, সময়টা। সময়, দূরত্ব বাই গতিবেগ। সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্বটা কত? ১৫ কিমি। গতিবেগ কি? ১০। ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫। এই তো, ভাগ করে দিলাম। ২ একে ২, ১, তাহলে ১ × ১ = ২ ঘন্টা। তাহলে কোথায় রয়েছে? অপশন নাম্বার সি রয়েছে। এক ব্যক্তি ঘন্টায় ৬ কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যান। প্রত্যেক ১ কিলোমিটার অন্তর অন্তর তিনি ৬ মিনিট করে বিশ্রাম নেন। তবে ১৮ কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? তো আমাদের মোট দূরত্ব হলো ১৮ কিলোমিটার, আর ওর গতিবেগ আছে কি? ৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। তো টাইম কিভাবে বের করে? সময় সমান সমান কি হয়? দূরত্ব গতিবেগ। দূরত্ব আছে ১৮ আর গতিবেগ আছে ৬, তাহলে সময়টা হলো আমাদের ৩ ঘন্টা। ৩ ঘন্টা। এবার উত্তরটা হবে না, বলছে কি? যে প্রতি ১ কিলোমিটার অন্তর অন্তর কি করে ৬ মিনিট করে বিশ্রাম করে। তাহলে টোটাল দূরত্ব হলো ১৮ কিলোমিটার। তাহলে কয়বার দাঁড়াতে হবে? ১৭ বার দাঁড়াতে হবে। ওকে দাঁড়াতে হবে ১৭ বার। ১৭, তাহলে একবারে কয় মিনিট করে? ৬ মিনিট। তাহলে ১৭ বার ১৭ গুণ ৬ মিনিট। ৭ ৪২, ১০৪, ১০২। ১০২ সমান সমান কত? ১ ঘন্টা ৪২ মিনিট। তো তোর এমনি সময় লেগেছে ৩ ঘন্টা, আর বিশ্রাম সহ কত লেগেছে? আরও ১ ঘন্টা ৪২। তাহলে মোট সময় কত লেগেছে? ৪ ঘন্টা ৪২ মিনিট। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। একটি ট্রেন ঘন্টায় ২৫ কিলোমিটার গতিবেগে শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর ৫ ঘন্টা পরে অন্য একটি ট্রেন ৩৫ কিলোমিটার গতিবেগে শিয়ালদা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। তবে শিয়ালদা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? তো প্রথম ট্রেনটি যে গেছে ৫ ঘন্টায় কতটা গেছে? ১২৫ কিলোমিটার চলে গেছে। তাদের আপেক্ষিক গতিটা কি হচ্ছে? ৩৫ বিয়োগ ২৫, ১০ হচ্ছে। এই যে পেয়ে গেলাম। তাহলে সময়টা কি হচ্ছে? তাদের মিলিত হওয়ার সময়টা কি হচ্ছে? দূরত্ব বাই দূরত্ব ১২৫ বাই ১০, ৫ × ১০, এটা হচ্ছে ১২.৫ ঘন্টা, ১২.৫।
এটা করলাম কি আমরা, এবার কতটা দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে। তো তাদের মিলিত হওয়ার সময় 12.5 ঘন্টা। তো দ্বিতীয় ট্রেনটির গতিবেগটাই ধরতে হবে, ঘন্টায় প্রতিনিয়ত 12 ঘন্টায় কতটা দূরত্বে যাবে, ওটা ওই জায়গাটাই তাদের মিলিত স্থান হবে। অর্থাৎ 12.5 গুণন 35 437.5 হচ্ছে। 5 10 কিরকম 2 হলো 8 5 40, 5 7 35, আচ্ছা 5 5 25, এবার 2 ভাগ 4 দুগুণি 4 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণি 8, 3 দুগুণি 4 দুগুণি 8, 3 দুগুণি 6, হাতে 1 15, 7 দুগুণি 14, 1 থাকলো তাহলে 437 পণ্য, আচ্ছা 1/2। সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন নাম্বার সি। 150 মিটার দূরত্ব থেকে একটি চোর পুলিশকে দেখা মাত্রই দৌড়াতে শুরু করলো। চোরটি ঘন্টায় 10 কিমি বেগে এবং পুলিশটি ঘন্টায় 12 কিমি বেগে তাকে তাড়া করলো। তাহলে চোর কত দূরত্বে ছিল? 150। চোর পুলিশের আপেক্ষিক গতিগত হচ্ছে 2 একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে 2 ঘন্টা। এটাকে কি করতে হবে, যেহেতু মিটারে আছে এটা দেখলে, তাহলে সেকেন্ডের গতিবেগটা বের করতে হবে। এটার সেকেন্ডের গতিবেগ কি করতে হয়, 18/5/18, সেকেন্ডে 5/18, 9 দুগুণি 18, তাহলে 9। এটা হলো সেকেন্ডের গতিবেগ 9/5, তাহলে এটার সেকেন্ডে 9/5, তাহলে দূরত্ব বাই গতিবেগ, তাহলে সময়টা পেয়ে যাব। সময় এবার তাহলে গুণ করে দিই, উল্টে যাবে, 9টা উপরে যাবে, 5টা নিচে, 5 3 15, 30, 3 9 27, 270 সেকেন্ড হচ্ছে। তাহলে কতটা সময় লাগবে 45কে ধরতে? 270 সেকেন্ডে পুলিশ চোরটাকে ধরে ফেলবে। বলছে এবার বলছে ধরে ফেলবে এত সেকেন্ডে, তাহলে চোরটি কতটা দূরত্ব অতিক্রম করবে, তাই না? চোরের গতিবেগ কি আছে, চোরের গতিবেগটাকে সেকেন্ডে করে নিই, তাই না? আচ্ছা গতিবেগ করে নিই, এত গতিবেগটা করে নিই সেকেন্ডে। সেকেন্ডে করে নিলে কি হচ্ছে, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, তাহলে 25/9। এটা কি গতিবেগ, তাহলে দূরত্ব নির্ণয় কি করতে হয়, এটা তো গতিবেগ পেলাম, তাহলে সময় তো আছে, গতিবেগ ইন্টু সময় গুণ করে নিই। 25/9, 9 3 9 27, 30 হয়ে গেল। এই 30 3 25 75, মানে 750 মিটার, 750 মিটার, 750 মিটার। 750 মিটার কোথায় আছে, অপশন নাম্বার এ রয়েছে। একটি 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 100 মিটারের দূরত্বে পরাজিত করে এবং একটি 400 মিটার প্রতিযোগিতায় বি সি কে 40 মিটারে পরাজিত করে, তাহলে এ 500 মিটার তাহলে একটি 500 মিটার প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে। তাহলে এ ইস টু বি করি 1900, বি ইস টু সি 400,
360 কি 40 মিটার পরে 360 এ টু বি কি হয় 10 এস টু বি কি হবে 10 9 20 টু সি 10 9 তাহলে এখানে কি হচ্ছে 10 10 100 9 10 90 এই যে এই দিক তারপরে দিক 9 10 90 আর 9 9 81 তো 100 সমান সমান যদি 500 হয় তাহলে 1 সমান সমান কত হবে 1 সমান সমান 5 তাহলে 81 সমান সমান কত হচ্ছে তাহলে 500 এই 500 মোট মোট কতটা প্রতিযোগিতা 500 মিটারে 5 সমান সমান এখানে কত হচ্ছে 5 1 কে 5 5 8 40 405 তাহলে কত মিটারে পরাজিত করছে 95 মিটারে তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর রহিম তার সাধারণ গতিবেগে 3/4 অংশ গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় তাহলে সাধারণ গতিবেগে গেলে তার স্কুল পৌঁছাতে কত সময় লাগবে তাদের গতিবেগের অনুপাত 3:4 এবার তাদের সময়ের অনুপাত 4:3 তাই না এই যে পার্থক্যটা কি এদের সময়ের পার্থক্য হচ্ছে 20 তাহলে 1 সমান সমানে তো 20 তাহলে সাধারণ গতি সাধারণত 3 তাহলে 3 সমান সমান কত 3 করে 60 অপশন নাম্বার বি একজন ব্যক্তি বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যদি তিনি 4 কিমি ঘন্টা গতিবেগে যান তাহলে তিনি 9 মিনিট দেরিতে অফিসে পৌঁছান এবং যদি তিনি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে যান তাহলে তিনি 9 মিনিট আগে অফিসে পৌঁছে যান বাড়ি থেকে অফিসের দূরত্ব কত ধরি বাড়ি থেকে অফিসের দূরত্ব ওনার হলো x কিমি তাহলে তিনি প্রথমে কি যান কত প্রথমে তার যেতে সময় লাগে x/4 এটা দ্বিতীয় ক্ষেত্রে কি লাগে x/5 মাইনাস x/5 তাহলে ওই যে 9 মিনিট আগে আর দেরি মোট তাহলে কত 18 মিনিট হচ্ছে না 18 মিনিট কম বেশি 18 মিনিট ইকুয়াল টু 18/60 এত ঘন্টা তাই না করে দিই এটা করলে কি হয় 3 6 10 20 লসাগু হবে 5x হবে মাইনাস 4x x/20 করলে কি হবে যেখানে 3/10 তো 10x সমান সমান 3/60 60 তো তাহলে 6 10 60 তাহলে x সমান সমান কি 6 তাহলে আমাদের বলছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত আমরা কি ধরেছিলাম x এর মান কি পেলাম 6 তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কি হচ্ছে 6 কিমি অপশন নাম্বার ডি দুই ব্যক্তি দুই স্থান থেকে একই সময় বিপরীত স্থানে দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার 9 ঘন্টা 16 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ 40 কিলোমিটার ঘন্টা হলে দ্বিতীয় গতিবেগ কত তো গতিবেগ স্পিড 16√9 তাহলে হচ্ছে 4:3 তো 4:3 তাহলে 4 সমান সমান 40 প্রথম কি 4 সমান সমান 40 1 সমান সমান কত 10 তাহলে 3 সমান সমান কত দ্বিতীয় ব্যক্তির কি 3 তাহলে 3 সমান সমান 30 দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হচ্ছে তাহলে 30 কিমি ঘন্টা অপশন নাম্বার বি